আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি ভাবি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে। তো এখন বিকেল হয়ে গেছে, ভাবলাম কিছু ভাজাপুরি করি, তাই চলে আসলাম। এই পটের ভিতরে কি কি আছে সব দেখাইতেছি। ভাজাপুরি করব। তো দেখি কি কি আছে, এগুলো নামায়া এখন একটু ভাজবো। ব্যাগের ভিতরে রাখা দিচ্ছে। এগুলো হচ্ছে এক পদের পিঠা, দেখাইতেছে সব একে একে। যা, এই পিঠাগুলো অবশ্যই অনেকে চিনে, এগুলা পাতা। দেখেন, দেখলে বোঝা যায় এগুলো হচ্ছে পাতা, ঠিক আছে। তো এগুলো আমি ভাজবো। এখানে আছে এই যে একটু বেকাতারা হয়ে গেছে, পিঠাগুলো ঠাইয়া ভেঙে গেছে। যাই হোক, অল্প কিছু পিঠা ভাজবো। আর কল আছে। এই পিঠাগুলা কে কে চিনে? এগুলা এগুলাকে আমরা বলি সকাল সন্ধ্যা পিঠা, ঠিক আছে। এই সকাল সন্ধ্যা পিঠা এগুলা ভাজবো, দেখেন গাইস কেমন সকাল সন্ধ্যা পিঠাগুলা। তো এগুলো ভাজবো। আমি অল্প কিছু নিতেছি আর কি, সব নিমু কি করতে পারবো না। যাই হোক, এগুলো থাক। দেখেন, এখানে হচ্ছে পাতা পিঠাগুলা রাখছি। পাতাগুলা বেকাতারা পাতা, ঠিক আছে, পাতাগুলা রাখছি। আর এখানে পাতা নিছি। আর হচ্ছে গিয়া এখানে আছে যে সকাল সন্ধ্যা পিঠা। তো এগুলো আমি এখন ভাজবো। বিকেল বেলা আর কি খাবো, তো ভাবলাম এগুলা একটু ভাজা ভুজা খাওয়াই। তো দেখি, আমি কড়াইটা নিয়ে নিছি। ভাজা পুরি খেতে কে কে পছন্দ করো? চলে এসো। আসি। এখানে আছে কতগুলা পিঠা। এগুলো হচ্ছে গিয়া সেমাই পিঠা, ঠিক আছে। এগুলো ভাজে খায় আর কি। তো গাইস, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভাজবো। তো প্রথমে আমি পাতাটা ভাজি, দেখি দুইটা দিয়ে দিই। পাতা পিঠা যতই সুন্দর করে বানাক, মানে এটা বেঁকা তেরা হইয়া মনে হয় পাপড়ের মতো হইয়া যায়, ঠিক আছে। সুন্দর থাকে না। কত বড় হয়ে গেছে এটা। তো গাইস, এটা ভাজা হয়েছে। দেখেন কত বড় হয়ে গেছে পাতাগুলা, কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখেন, পাতার আর পাতার ডিজাইন নাই, ঠিক আছে। ডিজাইন আলগা হয়ে গেছে গা। ভাজলে এগুলাতে প্লেট ভরে যায়, কি বলবো। কি খাবো, তাই ভাবলাম একটু ভাজা পোড়া খাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পিঠাটা এখন ভাজবো। মাশাআল্লাহ। এই পিঠাটা কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এটাকে আমরা বলি সকাল সন্ধ্যা, আর এটা পাতা পিঠা, ঠিক আছে।
দেখেন লুকটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। যেগুলো আছে সবগুলা ভাইজা নিব। আর ঝিরিঝিরি পিঠাগুলো দিয়ে দিতেছি। এটা দেখতে কিন্তু আলাদা একটা সুন্দর। আর কিছু ভাইজা নিই। 1 প্লেট। কয়টা নিচ্ছি আর 1 প্লেট হয়ে গেছে অলরেডি। তো অনেক অনেক পিঠা ভেজে নিলাম। এখন আমরা খাবো বসে বসে। এগুলোর ভিতরে একটু চিনি দিব, চিনি দিলে একটা ভালো লাগবে। তো দেখেন গাইস, অনেক অনেক পিঠা ভাজলাম। পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পাতার পাতা নাই, ঠিক আছে, পাতা বইটা বইটা পাতা শেষ। তো কে কে খাবেন চলে আসেন, একটু চিনি দিয়ে দিই এখানে। তো গাইস একটু চিনি দিয়ে দিতেছি। পিঠাটা যদি একটু চিনি দিই একটু ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম, গরম গরম আছে। তো হয়ে গেল আমার পিঠা ভাজা। কেমন লাগলো পিঠাগুলা? কে কে খাইবেন? ভাজা পোড়া যদি পছন্দ করেন চলে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও দিলাম। আর নেক্সট টাইম ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন। তো নাও, পিঠা ভাজা আনাইছি, সবাই খাও। বসে পড়লাম পিঠা খাইতে। সকাল সন্ধ্যা পিঠা অনেক মজা। এটা কি রে? পাতা কিন্তু একটু অন্যরকম লাগে। তো গেছি যে পাতা পিঠাটা দেখছেন কেমন হয়ে গেছে? বইটা পিঠা পাতা পিঠার মতো নাই। এগুলা খেতে কিন্তু অনেক মজা। এরা এরা কি আর এরা এরা আলাদা, এরা আলাদা, এরা আলাদা। এগুলা সকাল সন্ধ্যা পাতা ঝুরি পিঠা। কে কে খাইবেন? তো গাইস হঠাৎ করে ফুফাতো বোনের বাচ্চা হয়েছে, ছেলে বাবু হয়েছে। তো সেই খবর নিয়ে চলে আসলো, যা যা বিয়েনের আসছে, যা যা পারছি আপ্যায়ন করছি। তো বিয়েনে মিষ্টি নিয়ে আসছে। চাঁদনি বলতেছে দেখি একটু মিষ্টি কি আনছে। তো দেখেন মিষ্টি দেখে চাঁদনি তো খুবই খুশি হয়েছে, বলতেছে হ্যাঁ বেবি হয়েছে তো সেই মিষ্টি খাইলে আগে। তো ওরা হাতে রং, বিয়েনেদের একটু রং ঠং দিয়ে দিয়েছে। তো এখন মিষ্টির জন্য বসে পড়েছে। তো আমরা এখন বসে বসে একটু মিষ্টি খাবো, সবাই একটু দেখেন। তো গাইজ বাবু হয়েছে সেই খুশিতে মিষ্টি। এখন আমরা সবাই একটু মিষ্টি খাইতেছি। কে কে খাইবেন? তোমার দিছে অনেক গরম গরম মিষ্টি, একবার তাজা আনছে। এ কি করতেছে? মুড়ি মাখতেছ? ওরে আল্লাহ, এগুলা কি আনছি? বুট আনছি বাজার থেকে, পেঁয়াজি আনছি, আলুর চপ আনছি। ও, বুট দিয়া মুড়ি মাইকে খাইবে এখন সন্ধ্যাবেলা? তাহলে তো ভালোই। অনেকদিন পরে খাইতে একটু মন চাইছিল। হুম। হাতে দেখো না আবার কি করছি। হ্যাঁ, রং দিয়ে দিছো, তার রং দিয়ে দিব তাই নাই? ধুইছি তারপরে একটু কিছু থাকে না। ওই যে এই জায়গায় পেঁয়াজি আছে, আলুর চপ আনছি, হুম। এগুলা দিয়ে মুড়ি মাখতেছি। আচ্ছা মাখো, আজকে মজা করে মুড়ি মাখা খাবো। রমজান এলে মুড়ি মেখে খাই, এছাড়া তো মুড়ি মেখে খাইতে মন চায়। হ্যাঁ, রমজানের সময় তো বেশি খাওয়া করে, খাইতে খেতে মনও চায় না আবার। খাইছি না পরশু আর দিন এই খাইছিলাম। মুড়ি 1 পোটলা। 1/2 কেজি মুড়ি। ভালো।
এই তো আমি একটু খাই তো। হুম, আগে কম হতে মরে দিলাম। দাও দাও। ইস, মাখন মুড়িটি জানি কেমন, মানে ইয়া মুড়ির মতো লাগে না? ভাজা মুড়ির মতো? ভাজা হ্যাঁ, বাঁধা মুড়ির মতো লাগবে দেখতে। কাগজটা ভালো করে পেঁচাই লাতে। রং রং না, সে লাল লাল লাগবে। বিয়ে এনেছে, বিয়ে এনে রং দিছে, বিয়ে এনেছে খবর লইয়া, মিষ্টি লইয়া। ছেলের বাবু হয়েছে ফুফাতো বোনের। ফুফাতো বোনের ছেলে বাবু হয়েছে, তার জন্য মিষ্টি এখন জমিয়া মিষ্টি খাইতে হইব। সন্ধ্যা হয়েছে, এখন মুড়ি মাখকে খাইতেছি আমরা, বসে বসছি সবাই মিলে খাইতে। কে কে খাইবেন আসেন খাইতে। সবাই খাও। তো গাইস আগামীকালকে ব্লগ দিব না, আজকে দিয়েছি, পরশুদিন আবারও দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।